অভিভাবক বৃন্দদের মাঝে যারা পুরস্কার লাভ করবেন, তাই সবার একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যাদের নামগুলো আমরা ঘোষণা করব আপনারা প্রস্তুত থাকবেন, যাতে নাম ঘোষণা করার সাথে সাথে স্টেজের পাশে এসে আপনারা পুরস্কার গ্রহণ করতে পারেন। আপনারা কথা বলেন না, পুরস্কার যাতে গ্রহণ করতে পারেন। আমি নামগুলো বলবো এক এক করে, আপনারা সকলে নামগুলো শ্রবণ করুন এবং প্রস্তুত থাকুন পুরস্কার গ্রহণ করার জন্য। ক্লাস প্লে এবং প্লে থেকে মোহাম্মদ ইয়াসিন আছেন। এরপরে নার্সারি থেকে মোহাম্মদ মেহরাজ বসেন। আমি নামগুলো বলছি, আপনারা সজাগ থাকবেন যাতে বলার সাথে সাথে স্টেজে এসে সময়টুকু বিলম্ব না হয়, সহজে পুরস্কার গ্রহণ করতে পারে। আগে থেকে সেজন্য বলেছি প্রস্তুত থাকার জন্য, এখন কাউকে আসতে হবে না, স্টেজে থাকলে তখন আসবে। এরপরে প্রথম শ্রেণীতে মোহাম্মদ আরিয়াস আকবর, দ্বিতীয় শ্রেণীতে মোহাম্মদ মিনহাজ, তৃতীয় শ্রেণীতে মোহাম্মদ আলিফ, তৃতীয় শ্রেণীতে মোহাম্মদ আলিফ, চতুর্থ শ্রেণীতে মোহাম্মদ মেহেদি হাসান, পঞ্চম শ্রেণীতে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ষষ্ঠ শ্রেণীতে মোহাম্মদ ইরফান। এরপরে প্লেনার্সারে যেগুলো প্রথম স্থান অধিকার করেছে বার্ষিক পরীক্ষার মধ্যে, তাদের নামগুলো বলছি 1, 2, 3। আমরা প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান যারা অধিকার করেছে তাদেরকে পুরস্কৃত করব। প্লে থেকে নোসাইফা, তারপরে রাইসা, আরেকজন আঞ্জুমান আলিয়া। প্লে থেকে আবার বলছি নোসাইফা, রাইসা, আঞ্জুমান আলিয়া। নার্সারিতে মোহাম্মদ আদিব হাসান, মোহাম্মদ আদিব হাসান, তৈয়বা ইসলাম ইলহাম, তৈয়বা ইসলাম ইলহাম। এরপর কায়েনা। এর প্রথম শ্রেণীতে মোহাম্মদ ইমাদ হোসাইন, তৃতীয় শ্রেণীতে মোহাম্মদ মিনহাজ, চতুর্থ শ্রেণীতে মুবিন এবং মেহেদি, পঞ্চম শ্রেণীতে মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, ষষ্ঠ শ্রেণীতে মোহাম্মদ ইরফান। এরপরে যারা এবারে এক ক্লাস প্রাপ্ত হয়েছে বার্ষিক পরীক্ষার মধ্যে, তাদের নামগুলো ঘোষণা করছে। প্লে আকিয়া ফাইরুজ, আফনান আহমেদ, এফতাব ইবহান, এরপর ইয়াসিন লুবাবা। নার্সারিতে ইয়াসিন আলফাজ, এরপরে তোফাজ্জল। অভিভাবকদের মাঝে যিনি পুরস্কৃত হবেন ইমাদের আব্বা কিংবা আম্মা, যে কোনো একজন পুরস্কার লাভ করবে। বাকিগুলো আমরা পরবর্তীতে ঘোষণা করব। এই পর্যায়ে সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন নাজিরপাড়ার কৃতি সন্তান, এলাকার গৌরব, সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ ফারুক আহমদ সাহেব এখন শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ ফারুক আহমদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
উপস্থিত আজকে সভায় সভাপতি জনাব মাহমুদুর রহমান, এবং আমার এখানে অভিভাবক বিন্দু এবং আরো উপস্থিত এখানে শিক্ষক শিক্ষিকা, আসসালামু আলাইকুম। এবং যারা আমার ছোট ছোট বাবুরা আছো, সবাই আমার শুভেচ্ছা। তোমরা কি ভালো আছো? ভালো করে বলো, লেখাপড়া করো। আজকে এখানে তো সমাবেশ অভিভাবকরা তো সবাই আসে না, তারপর আমি আমার উপস্থিত বিনোদীকে বলবো, এর আমি নাজিরপাড়া স্কুলের টিভি সদস্য আমি একজন, এবং আপনারা জানেন আমাদের নাজিরপাড়া অনেক সুন্দর একটা নির্বাচন হয়েছে, আপনারা হয়তো অবগত আছেন। এখানে কিছুদিন আগে একটা নতুন নাজিরপাড়া মডেল সমাজ কমিটি গঠন হয়েছে। আপনাদের প্রতি বলবো, আপনারা সব বিষয় নিরাপদ পাবেন। আগে আমাদের এটা নাজিরপাড়ার অন্তর্ভুক্ত। আপনারা মনে করেন না এটা কোনো একটা কলোনি বা কোনো একটা সমাজের বাইরে একটা অংশ। এটা এখন আমাদের নাজিরপাড়ার অংশতে আছে, কিন্তু আমরা ঠিকভাবে দেখাশোনা এখানে সবসময় যোগাযোগ করতে পারি নাই। আমাদের একটা সমাজের সব কমিটি ছিল না। এখন আমরা একটা সুন্দর একটা কমিটি হয়েছে, ইনশাআল্লাহ এখানে কমিটির মধ্যে প্রথম বিস্তার হচ্ছে কিশোরকে মুক্ত, যেখানে দেখবেন আপনারা পথে ঘাটে এই ধরে তারা বসে বসে আড্ডা করে, কিন্তু আড্ডা করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওরা যদি খারাপ কোনো সঙ্গ থাকে তাহলে আমাদের যে বাচ্চা ওরা দেখা দেখে এরা ওই রাস্তায় চলে যাবে। ওই জন্য আমাদের পদক্ষেপ এখানে অনেকটা নাজিরপাড়ার মধ্যে এখানে এই পদ্ধতিটা এখানে গেট হবে, হিন্দু পাড়ার গেট হবে, গেট হবে, ছয়টা গেট হবে, আপনার এই সিকিউরিটি থাকবে সেরকম। আপনারা দোয়া করবেন, আপনারা সব বিষয়ে নিরাপত্তা পাবেন ইনশাআল্লাহ। আর বাচ্চাদেরকে সবসময় এখানে দেখাশোনা এখানে এসে আপনারা যদিও সমাবেশ না হয়, মানে কোনো একটা এখানে তো আমরা আমরা মাস সমাবেশ করি একবার, তো গাড়িতে সেরে সবার সাথে দেখা হয়ে যায় এবং আমরা বলি আর কি অভিযোগ যদি কোনো অভিযোগ লাগে মানে মাদ্রাসা বা বাচ্চাদের লেখাপড়া নিয়ে, তাহলে আমরা সরাসরি প্রিন্সিপাল মাহবুজা বাবার সাথে যোগাযোগ করবেন এবং একটা দরখাস্ত দিয়ে দেবেন। তাহলে ও আমাদের সাথে এলাকায় সব স্থানীয় লোকজন আছে, সবার সাথে বসে এটা ফেসলা দেবে। কিছুদিন এসে ঘটনা ঘটে গেল, এবার জানেন এখানে সাবেশ নিয়ে একটা ঘটনা ঘটে গেছিল এখানে কি আমি বড় মানে এত জানি না, তারপর যা শুনছি এখানে অভিযোগ না করে ওরা চলে গেছে বলে একটা